سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إياكم والغلو فإنما هلك من كان قبلكم بالغلو في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم সম্মানিত মুরব্বিয়ান কিরাম, উপস্থিত মুসল্লিয়ান কিরাম, হজের সময় কিছু মর্মান্তিক ঘটনা ঘটে গেল। কিছু তো ন্যাচারাল আল্লাহ তাআলার পক্ষ থেকে গরমের তাপ ছিল 51 ডিগ্রি তাপমাত্রায় ছিল, আর কিছু হজ ইন্তেজামিয়ার পক্ষ থেকে কিছু গাফিলতি ছিল। তার সঙ্গে যোগ হইল আমাদের এজেন্সিগুলা, মুআল্লিমগুলা। তারা এই পরিস্থিতির জন্য, যদিও প্রত্যেকটা বছর এরকম অ্যাক্সিডেন্ট হতে আসে, তারা মানুষকে আফজলিয়ত, উত্তম সময় বলে মানুষের জানকে রিস্কের ভিতরে ঢালে। আর সমস্ত ঘটনা হয়েছে রমি করার সময়, শয়তানকে পাথর মারার সময়। কত দুর্ভাগ্যের বিষয়, 950 প্রায় 1000 হাজি যে দেশের হোক, প্রত্যেকটা পৃথিবীর লোকজন বেশি সংখ্যক 60-এর পরে হজের জন্য যায়। কত মর্মান্তিক ঘটনা, যেখানে শয়তানকে পাথর মারা, রমি করার জন্য নির্ধারিত আফজল সময়, উত্তম সময়, এটা মানুষের হাজি সাহেবানদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সময়টা খুব উত্তম। এত তাপমাত্রা বরদাস্ত করা, সহ্য করা কারো পক্ষে সম্ভব না। সময়টাও আবার সকালের ফজরের নামাজের পর, সূর্য উদয়ের পর, জওয়াল 12টা, 12:30টার আগে শেষ করা উত্তম। ওই সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত করা যাবে, কোনো গুনাহ নাই, কোনো কারাহিয়ত নাই, কোনো মাকরুহ নাই। মাগরিব থেকে পরের দিন ফজর পর্যন্ত করা যাবে, সওয়াব কম হবে, কিন্তু জান বাঁচানোর জন্য কম সওয়াবে হোক। জান বাঁচানো ফরজ, এটা তো আমাদের মুআল্লিম সাহেবানদেরকে ব্রেনে রাখতে হবে। কত আশা, কত ভরসা নিয়ে মানুষ হজ করতে যায়। ওই সময় যদি তার ডেড বডি, তার যদি লাশ ওখান থেকে বাহির হয়, যদিও শাহাদাতের মৃত্যু, বহুত লোক চাইয়া যায় এখান থেকে যেন আমি ওখানে থেকে যাই, আমার মৃত্যু হোক। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আমি গেছি ওখানে গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। আমি তওবা করে যদি দেশে ফেরত আসি, এটা আমার জন্য আরো সৌভাগ্যের কথা। ওখানে থেকে গেলে, মারা গেলে আমি সৌভাগ্যবান হব তা তো নাই। কেউ যদি হঠাৎ মরে যায়, ইন্তেকাল হয়ে যায়,
অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে একটা ভিন্ন কথা, তার ফজিলত অন্যরকম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন, ইয়াকুম ওয়াল গুলু, তোমরা বাড়াবাড়ির থেকে বেঁচে থাকো। আমাদের ওখানে মিনার মাঠে হোক, আরফাতে হোক, মুজদালিফাতে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইন্টারন্যাশনাল হাজী সাহেবদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য কিছু নিয়ম, কিছু উসুল, কিছু তরিকে দিয়ে গেলেন। আরফাতের মাঠের থেকে যখন মানুষ মুজদালিফায় আসে, আল্লাহ রসুল একবারে হজ করলেন, দেখলেন বয়স্করা কষ্টই আছে, হাইটে আসছে তারা, ঘোড়ায় আসছে তারা, মহিলারা কষ্টই আছে, শিশুরা কষ্টই আছে। আল্লাহ রসুল বললেন, মুজদালিফা তোমাদের জন্য থাকা ওয়াজিব না। যারা বয়স্ক আছেন, মহিলারা আছেন, মাজুর আছেন, মাজুর প্রতিবন্ধী, চলা কষ্ট, হাঁটুতে কষ্ট, কোমরে কষ্ট, তারা রাতের বেলা তোমরা মিনায় চলে যাও। মিনের থেকে কালকে জমরাত, শয়তানকে পাথর মারার জন্য যে তোমরা হোটেলে যাও, তোমরা মিনায় যাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। এবং আমরা মহিলা, পুরুষ, মাজুর, বয়স্ক সবাইকে নিয়ে সারা রাত ওখানে জ্ঞাপন করে খোলা আকাশের নিচে থাকাই ওয়াজিব। ওখানে কোনো প্যান্ডেল নাই, তাবু নাই। এই যে মারাত্মক একটা আল্লাহ রসুলের উপদেশ দিলেন, তোমাদের বয়স্করা যারা আছে, মহিলারা যারা আছে, বাচ্চারা যারা আছে, মাজুর যারা আছে, আরফাতের মাঠে কিছুক্ষণ থামে, তারপর তোমরা চলে যাও মিনাতে। কালকে সকালে মিনার থেকে তোমরা শয়তানকে পাথর মারতে যাও। কেউ যায় না। কাউকে যদি বলা হয় না 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 আমি তো সকালে যাবো, আপনার সঙ্গে বুড়ো মহিলা আছে, বয়স্ক মহিলা আছে, বাচ্চারা আছে, মহিলা আছে, না 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 থাক, অসুবিধা নেই। আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তাধারাও একটু ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিতেছেন, নিতেছি না আমরা। স্বভাব তো একই, স্বভাব তো কম না। আমি মুজদালিফা আমার জন্য ওয়াজিব, মুজদালিফা রাত্রে কিয়াম করা ওয়াজিব, কোনো সন্দেহ নেই, কিন্তু মাজুরদের জন্য না। এত ঘটনা হইতেছে 2006 সন থেকে 2003 থেকে কত ইয়ে হইতেছে। তারপরে এখানে সৌদি সরকার থেকে একটা কথা আসছে, যারা মারা গেছেন বেশি সংখ্যক আনরেজিস্টার্ড, তারা রেজিস্ট্রি করায়নি। তারা গোপন ভাবে হজ করতে আসছিল। মিশরি লোক, টিউনিসের লোক, কিছু ইরানি আছে, কিছু জর্ডানি আছে, যারা সৌদি আরবের বর্ডারের সঙ্গে লেগে আছে যে দেশগুলা, তারাই বেশি সংখ্যক আসছিল। তাদের কোনো ইন্তজাম ছিল না। তাদের রেজিস্ট্রেড না থাকার কারণে তাদের জন্য কোনো খেমা, তাবু, এসি কোনো ব্যবস্থা ছিল না। প্রায় 1.5 লক্ষ 2-3 লক্ষ লোক। আর এক একজনকে জিজ্ঞেস করে দেখে ওখানে একটা লিখিত ইয়ে থাকে। এখন ওই আকারে 2 নম্বরই জালি একটা কার্ড তারা তৈরি করে নিল। পুলিশ দেখতেছে, দেখতে তো একই রকম, ঠিক আছে যাও। ফারদান ফারদান এক একজন করে ইয়ে করে মেশিন সঙ্গে রাখে, মেশিনে চেক করে ছেড়ে দেওয়া, এটা তো সম্ভব না। এত লোক মারা গেল। আর বেশি সংখ্যক অ্যাক্সিডেন্ট শয়তানকে পাথর মারতে যাওয়ার সময় হয় কেন? একই সময় সুবে সাদিক থেকে 21 লক্ষ 22 লক্ষ লোক যখন 2006 না 2001 সনে 35 জন লোক একই জায়গায় শহীদ হইল। সরকার একটা কাজ করলো, রাস্তা আলাদা আলাদা করে দিল। কয়েকটা রাস্তা শয়তানকে পাথর মারার জন্য 3 তলা বিশিষ্ট রাস্তা করে দিল। হাজী সাহেবরা এদিকে আসবেন, পাথর মারা অন্য দিক দিয়ে বাইরে হয়ে যাবেন, যেন সংঘর্ষ না হয়।
2021-এ 35 জন হাজি শহীদ হইল, তার সমপরিমাণ আহত হইল। 2003 সনে 14 জন হাজি শহীদ হইল। 2004 সনে ওই রবি শয়তানকে পাথর মারার সময় 251 জন হাজি শহীদ হইল। 244 জন হাজি আহত হইল। তারপরে 2006 সনে 350 জন হাজি পায়ের নিচে পিষ্ট হয়ে শহীদ হয়ে গেল। 290 জন হাজি গুরুতর আহত হইল। এভাবে করে এত সুন্দর সিস্টেম থাকার পরেও আমাদের যারা দেশীয় মুআল্লিম এজেন্সি, তাদের আগের থেকে প্ল্যান করে কিভাবে যাব আমরা, কোন সময় যাব আমরা, হাজি সাহেবানদেরকে বুঝাইয়ে যদি আপনারা নিজের থেকে উদ্যোগী হন, আল্লাহ না করুক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনি দায়ী হবেন, আমি না। জওয়ালের পর কোরবানি আল্লাহ তাআলা 3 দিন হালাল রেখেছেন। আমাকে শয়তানকে পাথর মারার পর কোরবানি দিতে হবে। আমি যদি আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর অথবা জোহরের নামাজের পর প্রথম দিনে একটা শয়তানকে পাথর মারতে হবে। আমি মারতে গেলাম, ময়দান খালি, তখন খালিও থাকে। এরপরে কোরবানি দিতে হবে, এরপরে চুল মুন্ডাইতে হবে, মাথা আছাড়াইতে হবে, তারপরে আমি হালাল হব। একটু 1 ঘন্টা 2 ঘন্টা যান বাঁচানোর জন্য বয়স্ক লোক, নতুন জায়গা, মুআল্লিম যদি ওদেরকে বুঝাইয়া বলে, তাহলে আমার খেয়ালে বাকি অ্যাক্সিডেন্ট আল্লাহর হাতে। যদি কোনো অকারণে হয়, 51 ডিগ্রি, আমরা তো অভ্যস্ত না, 40 হলে আমাদের ডেলি 4 বার গোসল করতে হয়। যদি 40 তাপমাত্রা যায়, আমাদের দেশে 41-42 থেকে বেশি সহ্য করার মতো শক্তি নাই। 51.8 সেদিন তাপমাত্রা ছিল ওখানে। তারপরে এভাবে করে প্রত্যেকটা ইয়াতে, এই জন্য আমি আহ্বান করব, জানাবো, বলবো, অনুরোধ রাখবো যে 3টা সময় আছে, উত্তম সময়। ঠিক আছে, উত্তম সময়। এখন উত্তম সময় যদি জানের রিস্ক আছে, গেলাম না, আমি স্বভাব কম পেলাম। স্বভাবের খাতিরে নিজের জানকে রিস্কে ঢালা, নিজের জানের দুশমনি করা, এটা আল্লাহর কাছে অপছন্দ নয়। ওয়াজিব আদায় হইতেছে, আমার শয়তানকে পাথর মারতেছে, ওয়াজিব আদায় হইতেছে, এটাই আল্লাহর কাছে যথেষ্ট। এই জন্য উত্তম হলো সূর্য উদয় হওয়ার থেকে জওয়াল পর্যন্ত, 12টা 12:30 পর্যন্ত, এটা উত্তম। এরপরে আপনি কোরবানি দেন, মাথা আছড়ান, হালাল হয়ে যান, উত্তম। এরপরে অনুত্তম, অনুত্তম করতে পারেন জওয়ালের পর, জোহর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অনুত্তম করা যাবে, স্বভাব কম হবে। যদি ভিড় ভাড় না থাকে, কোরবানি পরে দিল। আর যদি মাগরিবের পর থেকে পরের দিন ফজরের আযান পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত করতে পারেন, স্বভাব কম হবে, গুনাহ হবে না, গুনাহ হবে না। তারপরের দিন আবার জওয়ালের পর 12টার পরে, 11 তারিখ 12টার পরে সবাই ধাক্কাম ধাক্কি, একটা মোটর সাইকেলের পিছনে নিবে 100 রিয়াল। সুরম গুলো 2 কিলোমিটার সুরম, ওখানে মানুষের নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। সুরমে নিঃশ্বাস নিবে মানুষ, কষ্টকর হয়ে যায়। এই সমস্ত জিনিসটা আমাকে দেখতে হবে। শরীয়তের বিধান যদি আমি আগের থেকেই জানি নিই, এবং যারা মুআল্লিম আছেন, এজেন্সির লোকজন আছেন, দায়িত্ববান আছেন, জিম্মাদার আছেন, তারা যদি তাদের হাজি সাহেবানদেরকে, তাদের আন্ডারে যারা আছে, একটু বুঝাইয়ে দেন, আপনার হজের উপরে কোনো আঘাত আসবে না। আপনি এভাবে করে হজ করেন, আপনার হজের উপরে কোনো আঘাত আসবে না, কোনো স্বভাবে ঘাটতে হবে না। কেন? জান বাঁচানো ফরজ,
আর আমি দৌড়াদৌড়ি করতেছি, রিস্ক নিতেছি আফজল, উত্তম, বেশি স্বভাবের আশা। আল্লাহর কাছে তো এটা পছন্দনীয় না। এই জন্য কত বড় 900 লোক, 950 লোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহুত ফ্যামিলি, পরিবার এমনও আছে, স্বামী, স্ত্রী, সন্তান 3 জনে গেছে। 3 জন হজে আসছিল, 3 জনেই লাশ হয়ে গেল। দেখার মতো কোনো লোক নাই। এক হাজী সাহেবের ইন্টারভিউ আসতেছে আরবিতে। আমি যখন আসতেছিলাম মুজদালিফা থেকে, রবি শয়তানকে পাথর মারে বাইরে হতেছি, বহুত লোক বেহুশ হলে পড়ে আছে। 51 ডিগ্রি তাপমাত্রা, 51.52 মতো। ওখানে তো ডিম রাখলে, রাস্তার উপর যদি ডিম দেবে এটা তো বল হয়ে যাবে। যখন এমন গরম দেশ, আমাকে সমস্ত পরিস্থিতি নিয়ে, সমস্ত মশাইলের উপর জেনে, সমস্ত দিকগুলো জানা আমাকে কিভাবে যেতে হবে, কোন কোন সময়টা প্রায়োরিটি আছে দিতে পারি আমি। এই জন্য কোরআনে পাকে কয়েক জায়গায় এক শব্দ আছে, ফাসআলু, জিজ্ঞেস করো, আহলুল যিকর, এই সম্পর্কে যারা এক্সপার্ট, বিশেষজ্ঞ, তাদের থেকে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি ওই জ্ঞান, ওই সম্পর্কে জ্ঞান না রাখো, যাকাত হোক, হজ হোক, পিতামাতার সেবা হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সমস্ত দিন, ইসলাম, হুকুম, আল্লাহর হুকুমকে মসজিদ পর্যন্ত রাখি, মসজিদের বাইরে আর দিন মনে করি না। 5 কিলোমিটার ভিতরে, 5 কিলোমিটারের ভিতরে 30টা, 40টা, 20টা, 15টা মসজিদ পাওয়া যায়। কিন্তু 5 কিলোমিটারের ভিতরে একজন ভরসামান, ইমানদার, মিথ্যা বলে না এমন লোক পাওয়া কঠিন। একজন মসজিদ আছে 10টা, 15টা, 20টা। কেন মনে করতেছে এবার শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ। তো ওখানে যখন যাব আমরা, গত শুরুতে 2-3 বছর আমি এখানে হজের ট্রেনিং দিয়েছিলাম, কিছু কথা আলোচনা রাখছিলাম। এখন তো এখান থেকে প্রায় 15-20 জনের মতো হাজী সাহেবান গেছেন। একজন লোক জিজ্ঞেস করে নাই ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, কিভাবে করতে হয়, কিভাবে করতে হয় না। একজন লোক, শিক্ষিত অশিক্ষিত, বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক, যারাই মহিলা পুরুষ, কেউ জিজ্ঞেস করে নাই কিভাবে করতে হবে, কোনটা সময় আছে। জানের রিস্ক নিয়ে উত্তম, ফজরের নামাজের পরে উত্তম, মুজদালিফাতে দিলাম দৌড়। অ্যাক্সিডেন্ট তো হবে। 21-22 লক্ষ লোক একসঙ্গে শয়তানকে পাথর মারার জন্য। একটু ধীমে ধীমে যাই, আস্তে যাই, অসুবিধা নেই। জওয়ালের পর সূর্য যখন একটু পশ্চিম দিকে যায়, এরপরে জওয়াল শেষ, এরপরে মাগরিব পর্যন্ত আপনি শয়তানকে পাথর মারতে পারেন। প্রথম দিনে একদম 12টা, 12:30 পর্যন্ত আমাকে পাথর মারতে হবে, উত্তম সময়, মারলে বেশি স্বভাব। কিন্তু জানের উপর যদি রিস্ক আসে তখন হারাম। দেখতেছেন লোকের ঘামাঘামি, সুরঙ্গের ভিতর লোক, নিঃশ্বাস নেওয়া কষ্টকর, বাতাস নাই, ঘামে 51-52 ডিগ্রি সেলসিয়াস। ওই সময় আমি দেখতেছি অবস্থা, সরকার দেখাইতেছে অবস্থা। তখন আমার উপর ফরজ হলে আমি অন্য সময় যাব। যদি আমাকে পরের দিনে মারতে হয়, প্রথম কাজ 10 তারিখের পাথর পরের দিন মারলাম, মনে করেন আমার উপর কিছু ফিদিয়া 15 টাকা, 20 রিয়াল, 30 রিয়াল, 40 রিয়াল কাফারা ওয়াজিব হয়ে গেল, দিলাম আমি, অসুবিধা নাই। দমও ওয়াজিব হলো 500 রিয়ালের, অসুবিধা নাই। কেন? আমার জানটা তো আমাকে বাঁচাতে হবে আগে, আমার জানটা আমাকে বাঁচাতে হবে। এখানে 4 ইমামের একটাই কথা, আগে জান বাঁচান। জানের উপর আসতে আসে আগে জান বাঁচান। শয়তানকে পাথর মারেন দ্বিতীয় দিন জওয়ালের পর, একই কথা, 12টার পর, 11 তারিখ। আচ্ছা, কিছু কিছু লোককে দেখলাম 7টা পাথর একসঙ্গে মারে দিল।
7টা পাথর, ছোট ছোট পাথর একসঙ্গে বাড়ি দিল, একটাই গণনা হবে, 7টা হবে না। একবার মারলেন, 7টা মারেন, 14টা মারেন, জুতা মারেন, স্যান্ডেল মারেন, 7টা হবে না, একটাই হবে। এই সমস্ত মশলাগুলা যারা দায়িত্ববান, পরের দিন 10 তারিখ তওয়াফে জিয়ারত, 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তওয়াফে জিয়ারত করতে পারেন, ফরজ তওয়াফ এটা। 11 তারিখ শয়তানকে পাথর মারলেন, 3 জায়গায় শয়তানকে পাথর মারলাম। তারপরে দোয়া তো কেউ করেই না, এখন তো দোয়া নাই, সেলফি নিয়ে আমরা ব্যস্ত থাকি যারা হাজি সাহেবানকা। 13 তারিখে জওয়ালের, 12 তারিখে জওয়ালের পর 10 তারিখ সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে উত্তম। এই সমস্ত জিনিস আমাদেরকে মুজাকারায়, আলোচনায় নিয়ে আসতে হবে। না হয় আলহামদুলিল্লাহ চলেন, বাংলাদেশের উপমহাদেশের হাজিদের কোনো বেশি লোকসান হয় নাই, কিন্তু তারপরেও ইরানের হয়েছে, জর্ডানের হয়েছে, টিউনিসের হয়েছে, মিশরি তো প্রায় 600-600 মতো হাজি, 600। এই জন্য আমাদের যেগুলো করা উচিত ওগুলো হলো পরিপূর্ণ যতটুকু সম্ভব। কেন রমিতে শয়তানকে পাথর মারার সময় লোক মারা যায়, ভিড় থাকে, জাম থাকে, রাশ থাকে, নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। আর কিছু কিছু এমন লোকও থাকে যারা ধাক্কা মারাকে সুন্নত মনে করে, আরেকজনকে কষ্ট দেওয়াকে হজের একটা অংশ প্যাকেজের ভিতরে, হজের প্যাকেজের ভিতরে আসে, সামনের লোককে ধাক্কা মারিয়া। যারা ধাক্কা দিতেছি সে বয়স কত, অপ্রাপ্ত বয়স্ক কিছু কিছু দেখি। এই জন্য এগুলো জেনে যাওয়া, এবাদতের মতো করা। কেন একবারই হজ ফরজ, হজের সময় বলে ফাসআলু, জিজ্ঞেস করো এক একটা জিনিস সম্পর্কে। আহলু যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন এমন জিনিস আছে যেটাকে আমাদের উলামারা আজকে 100, 200, 300, 400 বছর আগে যে বইগুলো লিখছিলেন ওইটাকে নকল করা হতেছে। বর্তমান যুগে ইজতিহাদ করে বর্তমানে কি অবস্থা, পরিস্থিতি কি, এখন হাজিদের জন্য কোন জিনিস উত্তম, কোন জিনিস লিখতে হবে, করতে হবে, এটা মনে করতেছে ওটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ হয় না, ঈদের নামাজ, আমি কোরবানি দিয়ে দিছি। বললেন ঠিক আছে, তুমি নামাজ পড়ে নাও, হয়ে গেছে, তোমার হয়ে গেছে একটা এক্সিলেন্ট। ইয়া রাসূলুল্লাহ, এখনো শয়তানকে পাথর মারি নেই, রবি করার আগে আমি মাথার চুল আছাড়িয়ে দিছি। বলে কোনো অসুবিধা, ফালা বাসা, কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নতের বরখেলাফ। বলে না তোমার হজ হয় নাই, তুমি আরেকবার দাও, দম দাও। হাদিসে পাকের একটা ইজমালি শব্দ আছে, ইয়াসসিরুম, লোকের জন্য আসানি পয়দা করো, লোকের জন্য সহজতা পয়দা করো, সহজ। তার জন্য কিভাবে সহজ হয়, ওলা তুআসসিরু, কঠিন করো না। বুখারী শরীফের riwayate আছে, জলিলুল কদর সাহাবীদের ভিতরে উত্তম সাহাবী মুআয ইবনে জাবাল, উনি এক এলাকার ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে প্রথম সময় নামাজ পড়তেন, সুন্নত এটা। উনি এশারের নামাজ আল্লাহ রাসূলের পিছে পড়তেন, ওটা তাড়াতাড়ি ঘোড়ায় বা খচ্চরে তাড়াতাড়ি যেতেন, আবার যেখানে ইমাম ছিলেন ওখানে। আচ্ছা, কোন ইমামের পিছনে নফলের নিয়তে, আমি নামাজ পড়বো, নফলের নিয়তে যদি নামাজ পড়ে নেয়, সে যদি আবার গিয়ে ফরজ পড়ে অসুবিধা নেই। ইমামের নামাজ তার নামাজ হবে না, তার নিয়তটা তার নামাজ হবে। সে আবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যেতেন। মশলাটা সুন্দর করে বুঝে নেন। তো যখন যাইতেন ওখানে উনি কিরাত করতেন, আল্লাহু আকবার, পিছনে মুসল্লি।
এক বংশের লোক ছিল, সে সারাদিন মানুষের খেতে ফসলে পানি দিতেন। ক্লান্ত শরীর, পাহাড়ি এলাকা, চড়া নামা উঠা নামা, উনি নামাজ পড়তে আসতেন। ইনি একটা লম্বা করা সূরা আলে ইমরান, সূরা বাকারা, সূরা ইয়াসিন, উনি কি করলেন লম্বা ধরছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনে গিয়ে সে নিজের নামাজ পড়লেন, নামাজ পড়ে যাইতেছে। মুফতি সাহেব ওই জমানাও ছিল, এক মুফতি সাহেব ফতোয়া দিল, মুনাফিক হয়ে গেছে, জামাত বাদ দিয়ে কিভাবে যাইতেছে, মুনাফিক হয়ে গেছে। ও লোকটা রাগে তো আসছে, এত বড় মুনাফিকের ফতোয়া দিবেন, রাগ তো আসছে, কিছু বলে নাই। ফজরের নামাজ পড়তে আসলেন, ওই লোকটারে খুঁজে বাইর করলেন, এদিকে আছে, আমার সঙ্গে চলেন। রাসূলুল্লাহ, মদিনার ঘটনা, আল্লাহ রসুলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবিলা, ওই গোত্রের লোক, আমার কাজ হলে বাগানে পানি দেওয়া, ফসলে পানি দেওয়া আর খেজুর বাগানে পানি দেওয়া। আমি ক্লান্ত শরীর, নামাজ পড়তে আসি, আপনি যারা নির্ধারণ করলেন ইমাম সাহেব, হযরত ইমাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, লম্বা লম্বা কেরাত ধরে, আমার পক্ষে কেরাত ধরা সম্ভব না। আমি নামাজ ভাঙ্গা, নামাজ ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে আমি যাইতেছি, মুফতি সাহেব ফতোয়া দিল আমি নাকি মুনাফিক হয়ে গেছি। সাহাবী যিনি বর্ণনা করে বলতেছেন, রাসূলুল্লাহর চেহারাতে এত গজবনাক রাগম্বরিত গুসার চেহারা এর আগে কখনো দেখিনি। চেহারা টকটকে লাল হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। বললেন মুআজ কোথায়? হযরত মুআজ ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হলো। প্রথম শব্দ বললেন, প্রথম শব্দ বললেন, তুমি আমার দ্বীনের ভিতরে ফিতনা করতে চাও? প্রথম শব্দ আফাত্তানি নামতা, তুমি আমার দ্বীনের ইসলামের ভিতরে ফিতনা করতে চাও, মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করতে চাও, বাড়াবাড়ি করতে চাও? তোমার পেছনে বয়স্করা দাঁড়ায় না? বলে হ্যাঁ দাঁড়ায়। রুগী দাঁড়ায় না? বলে হ্যাঁ দাঁড়ায়। বাচ্চারা দাঁড়ায় না? হ্যাঁ দাঁড়ায়। মুসাফির দাঁড়ায় না? হ্যাঁ দাঁড়ায়। এত লম্বা কেরাত পড়ার জন্য কে বলছে তোমাকে? এটা শব্দ, হাদিসে পাকের শব্দ। খবরদার, সতর্ক হও, আগামী থেকে যেন কোনো অভিযোগ তোমার বিরুদ্ধে না আসে। শুধু তাই না, ওই সাহেবকে বললেন, তোমার যদি অসুবিধা হয় তুমি একটা নামাজ পড়ে তুমি যাইতে পারো। সহজ করো, কঠিন না, অতি সহজ, যত সহজ পারেন। কেন দিন সহজের নাম, মানুষের সাধ্যের বাইরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, কোরআনে পাকের কয়েক জায়গায় আছে। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কোনো হুকুম দেয় নাই যে মানুষের সাধ্যের বাইরে হয়, শক্তির বাইরে হয়, তার তার ইয়ার সমর্থনের সামর্থ্যের বাইরে হয়। যাকাত কার উপর ফরজ? কোরবানি কার উপর ফরজ? কিছু লোক আছে, হুজুর আমি তো মন চাইতেছে কোরবানি দিই, টাকা তো নাই, ঋণ করে কোরবানি দিব। আমি কিছু স্ত্রীর দায়মোহর আদায় করছেন, বলে না আগে ঋণ করে ওটা করেন, ওটা কোরবানির থেকে বড় স্বভাব। কোরবানি না করলে জাহান্নামে যেতে হবে না, স্ত্রীর দায়মোহর আদায় না করলে জাহান্নামে যেতে হবে, ওটা আগে করো। কয়েকটা লোক আজকে সকালে এমন এমন মেসেজ, এই জন্য বলতেছি সহজ করো, সহজ করো, যত পারো দিনকে সহজ করো। মানুষ চলতে যেন অসুবিধা বোধ না করে, কষ্ট বোধ না করে, সহজ করো। আল্লাহ তাআলার একমাত্র আর দিন ইউসরুন, নবী ने पुकारा। এক কবি বলেন দিন সহজ, রাসূলুল্লাহ বলে গেলেন দিন সহজ। আর আমরা মুশকিলের উপর মুশকিল, কঠিনের উপর কঠিন, ফতোয়ার উপরে ফতোয়া, ফতোয়ার উপর ফতোয়া। আজকে যে অবস্থা হতেছে, কোন বছরে এমন বাদ নাই। ওর রমির দিকে যাওয়ার সময় ওখানে ঘোষণা দেওয়া হোক, ওখানে মৌলানা আছে, মুফতি আছে, উম্মুল কুরা মাদ্রাসা, জামিয়া উম্মুল কুরা ইউনিভার্সিটি আছে, মদিনা ইউনিভার্সিটি আছে, এখানে এসে নিজের নামের সঙ্গে মাদানী লাগা, ওখান থেকে পড়ে আসে। তারাও তো পারে,
মানে এটা উত্তম সময়। এরপরে জওয়ালের পর 12টার পরে করতে পারেন, অসুবিধা নেই, ধীরে ধীরে যান। হজ করতে যে আসছেন এতে তার কোনো কাজ নাই। 10 তারিখ কোনো কাজ নাই, 11 তারিখ কোনো কাজ নাই, 12 তারিখ কোনো কাজ নাই। যখন 3 দিনের সীমানা আসে, কেন আমি এত তাড়াতাড়ি করতেছি? 3 দিনের সীমানা আছে, সব লোক রমিতে মারা যায়। সুরঙ্গের ভিতরে অবস্থা দেখছি আমি, সুরঙ্গের 2 কিলোমিটার দূর, গরমের তাপ, নিঃশ্বাস নেওয়া কঠিন। ধীরে যাই, আস্তে যাই, কোনো অসুবিধা নেই। আজকাল তো ঘড়ির সময়, হাদিসে পাকে আছে যখন আকাশ মেঘলা থাকে জোহরের নামাজ একটু দেরিতে পড়ো। চিন্তা করেন, যখন শীতকাল হয়, ঠান্ডার সিজন হয়, জোহরের নামাজটা একটু আগাইয়ে পড়ো। যখন গরমের দিন হয়, জোহরের নামাজটা 2টার সময়, 2:30টার সময় পড়ে নাও। এখন তো আমাদের ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে, আর কোনো কষ্ট নাই। যখন যেখানে নাই, কেন দিনকে সহজ করো, দিনকে সহজ করো, আরো সহজ করো। আমরা দিনকে তো কঠিন করে নিছি প্রত্যেকটা জায়গায়। বিয়ে শাদীর সময়, কোরবানির সময়, হজের সময়, বিশেষ করে হজের একটা রিস্ক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন সহজ চায়, অতি সহজ চায়। আখলিস দীনাকা, এক হাদিসে এসে গেছে, তোমার দিনকে, তোমার আমলকে খালিস করো, পুর করো আল্লাহর জন্য। ইয়াকফিকা আমলুল কলিল, সামান্য আমলে যথেষ্ট আল্লাহর নেজাত দেওয়ার জন্য। সামান্য আমল, বেশি আমল না। আর এটা কোরআনে পাকের ভাষা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি যে হায়াত আর মৃত্যু দিলাম সামান্য সময়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কে আছে উত্তম আমল নিয়ে আসতে পারো, উত্তম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা বলেন, বেশি আমল নিয়ে আসতে পারে বলেন, হাজার হাজার নফল নিয়ে আসতে পারে বলেন, হাজার হাজার নফল উমরা নিয়ে আসতে পারে বলেন। ছোট করো, কম করো। তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাতে পড়ো, কিন্তু কন্টিনিউ করো। ইশরাক এতটুকু পড়ো, কন্টিনিউ করো। বেতন উঠেছি, বেতন নিয়ে বাসায় আসার আগে 500, 200, 300, 1000, 1500 বেতনের মাপকাঠি মোতাবেক আমি দিয়ে আসতেছি আমার কোনো আত্মীয়কে, কোনো গরিবকে, কোনো বন্ধুকে, কোনো অভাবীকে। কন্টিনিউ করো। ইয়াকফিক আমলুল কলিল, এই সামান্য আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। একজনকে খাওয়াইতেছে, একজন, ঠিক আছে, অসুবিধা নেই। এই জন্য আমাদের জেনে যাওয়া, দুর্ভাগ্যের বিষয়। আমি আফসোস করতেছিলাম, এই গত 2-3 বছরে একজন লোক জিজ্ঞেস করতে আসে নাই, এতেশাম ভাই আমি তো হজে যাব, তা আমার জন্য করণীয় কি, কোথায় আমাকে আটকাতে হবে, কোথায় আমার জন্য সমস্যা হবে, কিভাবে আমি যাব, কোন জায়গায় বেশি একটু ইয়ে থাকে, ভয় থাকে, কিছু হইতে পারে জানের উপর। মনে করতেছি যাইতেছি ওখানে, ওখানে যাওয়ার সময় আবার বহুত লোক আছে মৃত্যু চায়, আমি যেন ওখানে থেকে যাইতে পারি। মৃত্যু চাওয়া আল্লাহর কাছে। আমি একবার বলছিলাম বুঝুন, আমাদের এখানে কিছু মোল্লারা স্লোগান দেয়, জাহাদ 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 চাই, জাহাদ করে বাঁচতে চাই, ধ্বংসাত্মক স্লোগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ি দায়িত্ব নিয়ে কথাটা বলতেছেন। রাসূল কখনো চাইনি আল্লাহ জাহাদ দেন, চাই নেই, কখনো কোনো রেওয়ায়েতেই নেই। জাহাদ থেকে অ্যাভয়েড করছেন, অ্যাভয়েড করেন জানমালের নোকসান। আপনি জাহাদের জন্য দোয়া করতেছে কেন ভাই? কত বড় ফজিলতের জিনিস, নিঃসন্দেহে ফজিলত। জাহাদের উদাহরণ আমি এইভাবে দিয়ে থাকি। একজন লোক মেইন রাস্তা, এই যে হাইওয়ে দিয়ে যাইতেছে, দেখলো একটা গাড়ি আসতেছে, অ্যাক্সিডেন্ট করলো।
অ্যাক্সিডেন্ট করলে ভদ্রলোক গেল, আহতদেরকে বাহির করতেছে, ফার্স্ট ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা করতেছে। যারা বেশি অ্যাক্সিডেন্ট করছে তাদেরকে মেডিকেলের দিকে পাঠাইতেছে, কেউ গাজীপুর মেডিকেল, ঢাকা মেডিকেলের দিকে পাঠাইতেছে। সব লোকের জান সে বাঁচাইয়ে নিল। মৌলানা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলো, আজকে তো এমন দিন গেল আমার, এই আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি এত লোকের জান বাঁচাবার জন্য এই কাজটা করলাম। মৌলানা সাহেব বলল, আজকে অত লোকের জান বাঁচাইয়েছ, আল্লাহ তাআলা তোমাকে হজ উমরার থেকেও বেশি পুরস্কৃত করবে সওয়াব দিয়া। সে বলল, বাপ রে বাপ, এত সওয়াব! সারা রাত ঘুম আসে না, আনন্দে খুশিতে। পরের দিন আবার গেল, গোসল টোসল করিয়া, বজু টজু করিয়া, পাশে একটা মসজিদে বসে বলতেছে, রব্বুল আলামিন, আগামীকালকে যে স্বভাবটা, গতকাল যে স্বভাবটা পাইছিলাম, আজকে আবার সুযোগ করে দেন আমার এই স্বভাবটা নেওয়ার জন্য। বলেন তো দেখি তার কি পরিণতি করবে 18 কোটি যদি শুনে নেয়। তোর স্বভাবের আশায় মানুষ মারা, অ্যাক্সিডেন্ট করা ঠিক জিহাদ ছাড়ার মতো জিনিস না। আর সামনে যদি এসে যায়, কাফির এসে যায়, দুশ্মন এসে যায়, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছে এমন লোক এসে যায়, পিছনে তাকাবার মতো না, যা আছে তা নিয়ে বাইরে হয়ে যাও। এটাই হলো জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আরো একটা মেসাল, 2-3 মিনিট বাকি আছে। যারা হাজী সাহেবরা আছেন তারা সাক্ষী, তাদেরকে সাক্ষী রেখে বলতেছি, 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তরবারি উঠাই নাই, পাথর উঠাই নাই, বদদুয়াও দেয় নাই, মার খেয়েছে। 3 বছর শেবা আবি তালিবের ভিতরে বন্দী ছিল, বন্দী। সোশ্যাল বাইকট, পারিবারিক বাইকট, সামাজিক বাইকট এমন করছে, আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে বাইকট করতে পারি না, কোকাকোলা পাইতেছে, ইউনিলিভারের এই পণ্যগুলো আসতেই আছে আমাদের এখানে। রাসূলুল্লাহকে এমন বাইকট করা হয়েছে, লবণ পর্যন্ত দেয় নাই তার আপন চাচা, আপন ভাই, আপন চাচাতো ভাই, আপন ফুপা, ফুপি পর্যন্ত দেয় নাই আল্লাহ রসুলকে। সোশ্যাল বাইকট এমন সময় বদদুয়া করে নাই, নবীরা করেই না। তারপরে ওখান থেকে গেলেন মদিনা। মক্কাবাসী বলল, এদেরকে তাড়াইলাম, মদিনা পর্যন্ত যাব আমরা পিছনে পিছনে। খবর গেল ওরা আসতেছে, আপনাকে মদিনাও টিকতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে গণনা করলেন, 313 জন হয়। 313 জন, তাও আবার পঞ্জার উপরে ভার করে, মাপে আসতেছে কিনা দেখো তো এই ছেলেটা। ও পঞ্জার উপরে ভার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উপরে দেখেন, উপরে মাপ মোতাবেক আমি সিপাহী হওয়ার, আমি যুদ্ধ যাবার যোগ্য আছে কিনা। ও লোকগুলো পর্যন্ত আসলো, 13 জন খাতায় আছে, 313 বদরি যুদ্ধ। একজন লোক আসতে পারে না, খাতায় আছে তার নাম এখনো, ওসমান ইবনে আফফান। কেন? তার স্ত্রী অসুস্থ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তুমি তোমার স্ত্রীর ইয়াদত করো, খিদমত করো, সেবা করো, আল্লাহ তাআলা বদরের যুদ্ধের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। উনিও বদরি সাহাবী, নাম লিখেছেন। কিছু দূর আসলেন, আবার স্ত্রীর সেবার জন্য উনি চলে গেলেন। এবার বলেন আমাকে, এ মক্কা, এ মদিনা মাত্র 50 কিলোমিটার দূর অথবা 80 কিলোমিটার, এখন তো রাস্তা ঘুরে 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 কোথাকে, কিন্তু শরীয়তের পরিভাষা বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইতিহাসের কিতাবে আছে মাত্র 30 মাইল। মদিনা থেকে বদরের দূরত্ব কত? 30 মাইল। আর মক্কা থেকে ওখানে 300 মাইল। এখন এই যুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ অগ্রসর হয়েছেন আগে, না কাফিরেরা অগ্রসর হয়েছেন? কারা অগ্রসর হয়েছে? কাফিরেরা। চলেন ওই যুদ্ধতে তাদের 1000 লোক আসলো, সবার হাতে হাতিয়ার, সবার হাতে হাতিয়ার, সবার লাখপতি কোটিপতি মক্কার সর্দার। এতে তারা পরাজয় হলো, 70 জন বন্দী হলো, 70 জন মারা হলো, 2-3 জন সাহাবী আহত হলো, মারা গেল, শহীদ হয়ে গেল, আবার গেলেন। তারা বলল, আচ্ছা তারা যখন মদিনা ফেরত আসছে, মক্কা ফেরত আসছে, তাদের স্ত্রীরা বলল, তোমরা কাপুরুষ, আমার বিছানায় আছো না, আমার সঙ্গে কোনো টাচ করবে না, কাপুরুষ, তোমার সন্তানও কাপুরুষ হবে। 313 সঙ্গে 1000 জন পারো নাই, যাদের হাতে কিচ্ছু নেই।
তখন তারা রাগ গম্ভীরিত একটা ফয়সালা নিলেন, মদিনায় ডাইরেক্ট অ্যাটাক করব। দ্বিতীয় যুদ্ধ হলো ওহুদে। আমারে বলেন, মক্কা থেকে ওহুদ কত দূর আর মদিনা থেকে ওহুদ কত দূর? বলেন। যুদ্ধ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন? আল্লাহ ফেরেশতা নামান, আমি যুদ্ধ করতে চাই। এখানে বদরে ফেরেশতা নামছে 5000 ফেরেশতা। তারা মারার জন্য নামে নাই, তাদের হাতে তরবারি ছিল না, সাদা সাদা মাথার পাগড়ি ছিল। যে বালির মাঠে যে পাহাড়ে তারা নামছিল, ওই পাহাড়টা এখনো আছে, ওই পাহাড় এখনো সালামত আছে, ঠিকঠাক আছে। কাফিরা তো ওরা কারা, তোরা কারা? দেখতে তো মানুষের মতো লাগে না, তারা ভীত হয়ে গেল, তরবারি চালাইতে পারে না। সময় শেষ। এই জন্য বলতেছি, জাহাজ চাবার মতো জিনিসটা যত সহজ হয় আমার আমলের জন্য, হজের জন্য, রোজার জন্য, কষ্ট আমি যদি নিই, আমার কাছে এই শক্তি নাই, এই কষ্ট ভোগ করে আমি আল্লাহকে রাজি করব। যতটুক কষ্ট আমার সহজতার ভিতরে, যতটুক কষ্ট আমি পাই, অতটুক ধৈর্য ধরে আমলটা পুরা করার নামেই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আমলগুলো করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না, 4 রাকাত সুন্নাত পড়েন।